আল্লাহ বলছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সৎকর্ম, ভালো কাজে এবং আল্লাহ ভীতির কাজে একজন আরেকজনকে পরস্পরকে সহযোগিতা করো। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কিন্তু তোমরা একজন আরেকজনকে পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। ভালো যত কাজ আছে, আল্লাহ ভীতি যত কাজ আছে, তাকওয়ার যত কাজ আছে, এগুলোতে আমরা একজন আরেকজনকে কি করব? সহযোগিতা করব। নামাজে ডাকবো, ইসলামের দাওয়াত দিব, কুরআন পড়তে উঠিয়ে দিব, সত্য কথা বলবো, সত্য কথা বলতে বলবো, মিথ্যা বললে তাকে নিষেধ করব। কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়াবো, কেউ অসুস্থ হলে আমরা তার সেবা করব, কেউ সালাম দিলে আমরা তার উত্তর দিব। এক কথায় আমরা তার হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী হব। কিন্তু পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে, যে কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন, নারাজ হন, অখুশি হন, সেই কাজে আমরা সহযোগিতা করব না। আমরা কি চুরির কাজে সহযোগিতা করব? না। অন্যায় কাজে সহযোগিতা করব না, পাপের কাজে সহযোগিতা করব না। ভালো ভালো কাজে আমরা একজন আরেকজনকে কি করব? সহযোগিতা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ দীনা, নিশ্চয়ই ধর্ম হচ্ছে, ইসলাম হচ্ছে আন-নাসিহা। আল্লাহ রাসূল এই কথা 3 বার বলছেন, আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনু আন-নাসিহা। মুসনাদের আবু দাউদের 4944 নম্বর হাদিসে আছে, ইন্নাদ দীনা আন-নাসিহা, ইন্নাদ দীনা আন-নাসিহা, ইন্নাদ দীনা আন-নাসিহা। 3 বার বলছেন যে ধর্ম হচ্ছে, ইসলাম হচ্ছে, দ্বীন হচ্ছে, জীবন ব্যবস্থা হচ্ছে, লাইফস্টাইল হচ্ছে নসিহত। নসিহার অর্থ কি? উপদেশ, কল্যাণকামিতা, আরেকজনের কল্যাণ কামনা করা। ধর্মই হচ্ছে আরেকজনের কল্যাণ কামনা করা। ইসলাম মানেই আরেকজনের কল্যাণ কামনা করা, আরেকজনের ভালো চাওয়া। 7-এর আরবি ফার্স্ট পার্টে এই বিষয়ে একটা প্যাসেজ আছে, অনেক সুন্দর। তাহলে ধর্মই হচ্ছে আমাদের মানুষের কি করা? সেবা করা, মানুষের কল্যাণ চাওয়া। বুখারীর বর্ণনা এসেছে, হযরত জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাতি ওয়া ইতাই যাকাতি ওয়া নুসহি লিকুল্লি মুসলিম। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত, হাতে হাত রেখে শপথ করা, অথবা তার কাছে অঙ্গীকার করা। রাসূলের কাছে আমি অঙ্গীকার করছি, আমি শপথ করছি কিসের উপর? যে আমি সালাত প্রতিষ্ঠা করব, নামাজ কায়েম করব, যাকাত আদায় করব, যাকাত প্রদান করব এবং প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা করব। এই কথার উপর আমি রাসূলের উপর কি করলাম? রাসূলকে অঙ্গীকার দিলাম, রাসূলের কাছে আমি শপথ নিলাম, রাসূলের কাছে আমি বায়াত গ্রহণ করলাম। আমরা একজন আরেকজনকে বলি না যে বন্ধু আমি তোমার বিপদে আপদে থাকবো, এই বন্ধুকে আশ্বস্ত করি, তাকে কি করি? প্রতিশ্রুতি দেই। আবার আমরা যখন কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে আসি তখন কিছু নিয়ম কানুন আছে, নিয়মাবলী, যে আমরা ওইখানে একটা ফর্ম পূরণ করি, উপরে কিছু নিয়মাবলী, নিয়ম কানুন লেখা থাকে যে আমি এইসব বিধিবিধান মেনে চলবো, এই মর্মে আমি অঙ্গীকার করলাম। এইরকমের আল্লাহ রাসূলকে অঙ্গীকার দিয়েছে, ওয়াদা দিয়েছেন যে হে রাসূল, আমি নামাজ প্রতিষ্ঠা করব, যাকাত প্রদান করব এবং সমস্ত মানুষের কল্যাণ কামনা করব। এই কথার উপর আমি আপনার কাছে বায়াত গ্রহণ করলাম, আপনাকে এই প্রতিশ্রুতি দিলাম। তাহলে এখানে প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনার উপর কি করছেন?
সাহাবী জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রতিশ্রুতি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। এটা মুসলিমের হাদিস 2699 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করতে থাকে। সুবহানাল্লাহ। আমরা যখন অন্য ভাইকে, এখানে ভাই বলতে কি আপন ভাই? নো, এখানে ভাই বলতে আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা হচ্ছে পরস্পর ভাই ভাই। এই যে আমরা এখানে আছি, একজন মুসলমান আরেক মুসলমানের কি ভাই, একজন মুমিন আরেকজন মুমিনের কি ভাই। কে বলছেন? আল্লাহ এবং তার রাসূল বলছেন। তাহলে এই যে একজন ভাই আর একজনের ভাইয়ের বিপদে আপদে সুখে দুঃখে তার কল্যাণে যতক্ষণ সে নিয়োজিত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনও তার প্রতি ততক্ষণ পর্যন্ত কি করতে থাকবেন? সাহায্য করতে থাকবেন। অর্থাৎ আমি আমার মুসলমান ভাইকে যতক্ষণ পর্যন্ত সাহায্য করার মন মানসিকতা লালন করব, চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিনও ততক্ষণ পর্যন্ত, সেই পর্যন্ত আমাকে কি করবেন? সাহায্য করতে থাকবেন। আমার সাহায্য স্টপ হতে পারে, আল্লাহর সাহায্যেও থেমে যাবে, স্টপ হয়ে যাবে। এখন মানব সেবার কয়েকটা দিক আছে, আমি সংক্ষেপে বলছি। যেমন 1 নম্বর আছে ইয়াতীমের প্রতিপালন, যাদের পিতামাতা নেই। 2 নম্বর হচ্ছে বিধবাকে সহায়তা দান, মানে যার স্বামী মারা যায় তাকে কি বলা হয়? সেই মহিলাকে বিধবা বলা হয়। এই বিধবাকে সহায়তা প্রদান। 3 নম্বর নিঃস্ব, দরিদ্র ও ক্ষুধার্তকে খাদ্য দান করা। 4 রোগীর সেবা করা ও দেখতে যাওয়া। 5 প্রতিবেশীর সাথে সদাচরণ করা, উত্তম আচরণ করা প্রতিবেশী। 6 কর্জে হাসানা, কাউকে ঋণ দেওয়া, ধার দেওয়া। 7 ত্রাণ বিতরণ করা, বিভিন্ন দুর্যোগ, মহামারী, বন্যা, জলোচ্ছ্বাস, খরা, এই বিভিন্ন ধরনের সমস্যায় কি করা? ত্রাণ বিতরণ করা। 8 শরণার্থীদেরকে আশ্রয় ও সাহায্য দান করা। 9 রক্তদান করা, মানুষকে রক্ত দেওয়া। 10 সর্বশেষ সাংগঠনিকভাবে সমাজ কল্যাণমূলক কাজ করা। তাহলে আমরা সংক্ষেপে বলছিলাম এগুলো, যে 1 নম্বরে আমরা বলছিলাম ইয়াতিমদের প্রতিপালন। কাদের প্রতিপালন? ইয়াতিম। ইয়াতিম কারা? মান হুমুল ইয়াতামা, ইয়াতিম কারা? আজরাফিন, তুমি জানো ইয়াতিম কারা? জানো না? তাহলে কথা বলা যাবে না। ইয়াতিম কারা? আমরা ইয়াতিমদেরকে প্রতিপালন করব, লালন পালন করব, দেখাশোনা করব, সহযোগিতা করব, সাহায্য করব। এখন আমরা যদি নাই জানি ইয়াতিম কারা, তাহলে সাহায্য করব কাদের? তাই না? তাহলে ইয়াতিম হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক। কি বলতেছি? অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ের যদি কি না থাকে, পিতামাতা না থাকে, তাদেরকে কি বলা হয়? ইয়াতিম। শুধু পিতা না থাকলেও তাকে ইয়াতিম বলা হয়। মানে সে বালেক না, প্রাপ্ত বয়স্ক না, স্বাভাবিকভাবে 12, 15 এরকমের, এর উপরে বস না, এর নিচে বস। এমন যদি কারো পিতা মারা যায়, তাকে কি বলা হয়? ইয়াতিম। তাহলে এদেরকে লালন পালন করতে বলছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সূরা বাকারা 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। তোমরা আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করো না, ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদাচরণ করো, সুন্দর আচরণ করো, বিউটিফুল আচরণ। ওয়াজিল কুরবা, এবং নিকটাত্মীয় স্বজনদের সাথেও, মামা, চাচা, দাদা, ফুফা, এরকম যারা আছে নিকটাত্মীয় আমাদের। ওয়াল ইয়াতামা, এবং ইতিমদের সাথেও। এখানে আল্লাহ বলছেন ইয়াতিমদের সাথেও।
অপ্রাপ্ত বয়স্ক যাদের পিতামাতা নেই তাদের সাথে, ওয়াল মাসাকিন এবং নিঃস্বদেরকে, অভাবীদের সাথেও তোমরা কি করো? সুন্দর আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 215 নম্বর আয়াতে বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, লোকেরা আপনাকে জিজ্ঞেস করছে যে তারা কি ব্যয় করবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যে তারা যা খরচ করে, তারা যা আয় করে সেখান থেকে যেগুলো খরচ করে, ব্যয় করে, তা কাদের জন্য ব্যয় করবে? আল্লাহ বলছেন ফালিল ওয়ালিদাইন, তার পিতামাতার জন্য, তার সম্পদ থেকে খরচ করবে। ওয়াল ইয়াতামা ওয়াল আকরাবিন, নিকট আত্মীয়দের জন্য। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছেন পিতামাতার জন্য খরচ করবে। 2 নম্বরে আল্লাহ বলছেন আল আকরাবিন, নিকট আত্মীয় যারা আছে, নানা নানি, দাদা দাদি, মামা চাচা ফুফা এরকমের যারা আছে। 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়াল ইয়াতামা, এতিমদের, এই যারা আছে অপ্রাপ্ত বয়স্ক যাদের পিতামাতা নেই তাদের জন্য খরচ করবে। ওয়াল মাসাকিন, এবং নিঃস্ব অসহায় অভাবগ্রস্তদের জন্য খরচ করবে। ওয়াবনিস সাবিল, এবং মুসাফির যারা পথিক। এখানে মুসাফির বলতে উদ্দেশ্য, উদাহরণস্বরূপ বলি, আমাদের পিরোজপুর থেকে একটা লোক আসছে কোথায়? ঢাকা আসছে। এখন যাত্রাবাড়ির মোড় থেকে পকেটমার হয়ে গেছে। কি হয়ে গেছে? পকেটমার হয়ে যাওয়ায় তার মোবাইলও চলে গেছে, টাকা পয়সাও চলে গেছে। এখন সে অসহায় হয়ে গেছে। কাউকে ফোন দিবে এমন ফোন নম্বরও নাই যে সে সহযোগিতা নিবে, তার কোনো আত্মীয় স্বজন থেকে, পরিচিত জনকে থেকে, এমনও কি নাই, সুযোগ নাই। এখন এইখানে সে অসহায়, বাড়িতে অনেক সম্পত্তির মালিক, কিন্তু সে সহযোগিতা নিতে পারছে না। এমন ব্যক্তিকে কি করণীয় আমাদের? তাহলে স্থানীয় যারা তাকে দেখবে এই অভাবগ্রস্ত, তাকেও কি করবে? সহযোগিতা করবে। এমনকি এই ব্যক্তিকে জাকাতের অর্থ থেকেও সহযোগিতা করা যাবে। ইসলাম কত সুন্দর, কত বিউটিফুল। এই যে ইয়াতিমের মাল, এই যে আমরা ইয়াতিমের লালন পালন করবে, অনেকে আছে কি, জাহেলের যুগে একটা প্রথা ছিল, এখনো আমাদের অনেক সমাজে আছে, যে ইয়াতিমের মাল ভক্ষণ করি। কিভাবে? 2 ভাই, মনে করি 2 ভাই। কয় ভাই? 2 ভাই। এক ভাই মারা গেছে তাদের ছেলে মেয়ে ছোট রেখে, আরেক ভাই, যে ভাই জীবিত আছে, সে তার ভাইয়ের সব সম্পত্তি কি করছে? কুক্ষিগত করছে, জোর জবরদস্তি করে নিয়ে গেছে। সে তার ওই যে ভাইয়ের স্ত্রী, ভাইয়ের ছেলে মেয়েদের আর খোঁজ নিচ্ছে না, আরো ভাইয়ের সম্পত্তিগুলো কি করছে? নিজের করে নিয়ে গেছে অন্যায়ভাবে। হয় কি হয় না? অথবা দল ক্ষমতায়, সে যে দলেরই হোক, আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, যে দলই হোক, সব দলই আছে খারাপ ভালো। এখন তার ক্ষমতা আছে, তার প্রভাব প্রতিপত্তি আছে। ইয়াতিমের, তার তো কেউ অভিভাবক ওইভাবে নাই, তার সম্পত্তি নিয়ে গেছে। এরকম মানুষ আছে না নাই? আছে। তাহলে এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ সূরা নিসার 10 নম্বর আয়াতে বলেন, যারা অন্যায়ভাবে ইয়াতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটে কেবল আগুনই ভক্ষণ করে। নাউযুবিল্লাহ। যারা ইয়াতিমের মাল অন্যায়ভাবে খায়, অন্যায়ভাবে আত্মসাৎ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা তাদের সম্পদ ভক্ষণ করে না, তারা কি খায়? জাহান্নামের আগুন খায়, আগুন ভক্ষণ করে। ওয়াসায়াসলাউনা সাঈরা, অতি সত্বরই, খুব শীঘ্রই তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। দুনিয়াতে তো ওই যা খায় ওটা তো খাদ্য খায় না, সে আগুন খায়। আবার আল্লাহ বলছেন খুব শীঘ্রই, খুব নিকটেই, অতি সত্বর তাকে জাহান্নামে কি করানো হবে? প্রবেশ করানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিম সম্পর্কে বলছেন, আনা ওয়াকাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস সাবাবাতি ওয়াল উসতা ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এবং যে ব্যক্তি ইয়াতিমের লালন পালন করে, ভরণ পোষণ করে,
সেই ব্যক্তি জান্নাতে থাকবো। এরপর আল্লাহ রাসূল দুইটা আঙ্গুল শাহাদাত, এই যে মধ্যমা আঙ্গুল, এটাকে বলা হয় মাঝের আঙ্গুল, আর এটাকে বলা হয় তর্জনী। এই দুইটা আঙ্গুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রিত করছেন। কি করছেন? এই দুইটা আঙ্গুলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রিত করছেন, করে হালকা একটু ফাঁকা করে বলছেন, যে ব্যক্তি ইয়াতিমকে লালন পালন করেন, ইয়াতিমের ভরণ পোষণ করেন, ইয়াতিমের লালন পালন করে, সে এবং আমি, দুইটা আঙ্গুল একত্রিত করে একটু ফাঁকা করে বললেন, জান্নাতে এরকমের একত্রে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে ইয়াতিমের লালন পালনকারী আল্লাহ রাসূলের সাথে জান্নাতে কিভাবে একত্রিত থাকবেন? যেভাবে আমাদের দুইটা আঙ্গুল মধ্যমা এবং তর্জনী আঙ্গুল একত্রিত থাকে। সুবহানাল্লাহ। সুতরাং ইয়াতিমের আমাদের লালন পালন করতে হবে। অপ্রাপ্ত বয়স্ক যারা আছে আমাদের অধীনস্থ বা আমাদের আশেপাশে, হতে পারে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে থাকতে পারে অথবা প্রতিবেশী থাকতে পারে, তাদের আমরা কি করব? লালন পালন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদের হাদিসে বলছেন, যে ব্যক্তি মাতা পিতা মারা যাওয়া কোনো মুসলিম ইয়াতিমকে স্বাবলম্বী হওয়া পর্যন্ত নিজ পানাহারে শামিল করে, ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। নিজের সাথে পানাহারে খাওয়া দাওয়ায় রাখে কোনো ইয়াতিমকে, তার জন্য জান্নাত কি হয়ে যায়? অবধারিত হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। তাহলে আমাদের এক নম্বরে হচ্ছে ইয়াতিমের কথা বলা হচ্ছে। ইয়াতিমদের আমরা খোঁজ খবর নিব, তাদের খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবহার করব। 2 নম্বরে হচ্ছে বিধবা, বিধবাকে সহায়তা দান। বিধবা কারা? যাদের স্বামী মারা যায় তাদেরকে কি বলা হয়? সেই সমস্ত মা বোনদেরকে কি বলা হয়? বিধবা। যাদের স্বামী মারা যায় সেই সমস্ত মা বোনদেরকে আমরা কি বলি? বিধবা। বিধবারা খুব অসহায়, যার স্বামী মারা যায় সেই বুঝে। তাহলে বিধবাকে আমরা কিভাবে সহায়তা করতে পারি? আমাদের সমাজে একটা টেন্ডেন্সি, একটা প্রবণতা আছে, খুব বাজে প্রবণতা। কিভাবে? কারো বাবা মারা গেছে, কি হয়েছে? কারো বাবা মারা গেছে, আমরা ছেলে মেয়েরা কি যারা আছে কি করি? ওই মাকে অন্য কোথাও বিয়ে দিতে চাই না, কি করি না? মাকে আর বিয়ে দিবে না। আমার বাসার পাশেই একটা এই সমস্যা হয়েছে। স্বামী মারা গেছে, মাত্র একটা সন্তান রেখে গেছে। সন্তানের বয়স তখন 12 থেকে 14 বছর, একটা মেয়ে। ওই মেয়ে এমনভাবে বেটে দিচ্ছে, এটা সামাজিকভাবে আমরা এইটা হয়ে গেছে সমাজে কালচার। ওই মা বিবাহে ইচ্ছুক, কিন্তু ওই মেয়ের কারণে কোথাও বিবাহ আসতে পারতেছে। তাহলে মাকে দেখবে কি? মায়ের কি প্রয়োজন নাই? এই যে একটা বাজে প্রবণতা আমাদের সমাজে, এই টেন্ডেন্সি থেকে আমাদেরকেই বের হয়ে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বিধবাদেরকে বিবাহ দেওয়ার জন্য উৎসাহিত করছেন, তাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। সূরা তালাক, এই তালাকের দেখবেন আয়াতাংশ, 2টা আয়াত মিলে আমি বলতেছি। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নাম হচ্ছে সূরা, নাম হচ্ছে সূরা তালাক। আয়াত কি শুনেন? ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কল্পনাও করে নাই, ধারণাও করে নাই, তার ধারণার বাইরে থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে ইসলামের কারণে তালাক দিয়ে দিয়েছে। কি করছে? তালাক দিয়ে দিয়েছে। দেখেন তারা কি করছে? আল্লাহর উপর ভরসা করছে। এমন স্বামী পেয়েছে তারা, যারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দেয়। সুবহানাল্লাহ।
এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে বিবাহ করেছেন, আপনারা কি জানেন এই যে ইসলামের প্রথম যে মানুষটা ইসলাম গ্রহণ করছেন তার নাম কি? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মহিলা। ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে এই যে শরীয়ত নাজিল হয়েছে, এর প্রথম যে ইসলাম গ্রহণ করছে তার নাম হচ্ছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে সালাম দিয়েছেন। সেই আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন, এই মুমিনদের মা, আমাদের মা, তিনি কি ছিলেন? তাকে কিন্তু কি করা হয়েছে? আগে তালাক দেওয়া হয়েছে। সেই তালাক প্রাপ্তা আমাদের মা ছিলেন তালাক প্রাপ্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহ করেছেন। ইসলামের জন্য তার পুরো জীবনটাই দিয়ে দিয়েছেন, ইসলামের জন্য তার সমস্ত সম্পত্তি দান করে দিয়েছেন, রাসূলের জন্য সুখে দুঃখে থাকছেন। যখন প্রথমে কোরআন নাজিল হয়েছে তখন আল্লাহ রাসূল এসে বলছেন, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আচ্ছাদিত করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সান্ত্বনা দিয়েছেন যে হে রাসূল, যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিপদে ফেলবেন না, কারণ আপনি অন্নদান, আপনি কি যার অন্নের প্রয়োজন, যার খাবারের প্রয়োজন তাকে খাবার দান করেন, যার বস্ত্রের প্রয়োজন তাকে বস্ত্র দান করেন, আপনি সুখে দুঃখে মানুষের বিপদে আপদে দাঁড়ান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো কি করবেন না, কোনো বিপদে ফেলবেন না, এভাবে সান্ত্বনা দিয়েছেন। তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। অথচ আমরা বিধবা, একজন স্বামী মারা গেলে অথবা তালাক দিলে আমরা তাকে অবজ্ঞা করি। তালাক প্রাপ্ত মানেই যে সে খারাপ, এমনটা ধারণা করলে ইমানই থাকবে না। তালাক প্রাপ্ত মানেই কি খারাপ? হতে পারে তার কোনো স্বামীর সমস্যা, অথবা স্বামী ভালো না, অথবা দুইজনের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া হচ্ছে না, হয় কি হতে পারে কিনা? তাহলে এইরকমের আমরা বিধবা মানেই যে বিধবা দুইভাবে হতে পারে, তালাক প্রাপ্ত, আর স্বাভাবিকভাবে আমরা বিধবা বলতে বুঝি স্বামী মারা যায়। তাহলে তালাক প্রাপ্ত হোক অথবা স্বামী মারা যাক, তারকে আমরা সহযোগিতা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি বিধবা ও মিসকিনের সমস্যা সমাধানের জন্য ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, সে যেন আল্লাহর রাস্তায় জিহাদে লিপ্ত থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি বিধবা, যার স্বামী মারা গেছে অথবা কি হয়েছে তালাক প্রাপ্ত, এবং মিসকিন, যারা অসহায়, এমন ব্যক্তির সমাধানের জন্য, সমস্যা থেকে উত্তরণের জন্য, সমস্যা নিরসনের জন্য ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, সে যেন আল্লাহর রাস্তায় জিহাদে লিপ্ত রয়েছে। সুবহানাল্লাহ। এমনকি বর্ণনাকারী বলেন, ওয়া আহসিবুহু ক্বালা ইয়াশুক্কুল কা'নাবিয়্যু কাল কাইমি লা ইয়াফতুরু ওয়া কাসাইমি লা ইফতিরু। বর্ণনাকারী বলেন, আমার মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন যে সে যেন ওই ব্যক্তির ন্যায় যে সারা রাত সালাত আদায় করে এবং সারা বছরই সিয়াম পালন করে। সুবহানাল্লাহ। তাহলে এই যে বিধবা, তালাকপ্রাপ্তা, মিসকিন, অসহায় মহিলাদের সহযোগিতার জন্য, তাদের সমস্যা সমাধানের জন্য দৌড়াদৌড়ি করা, ছুটাছুটি করা, আল্লাহর রাস্তায় জিহাদে থাকার মতো, সারা বছর সিয়াম পালন করার মতো, সারা রাত্রিতে নামাজ আদায়ের মতো সওয়াব। 3 নম্বর হচ্ছে অসহায় ও ক্ষুধার্তকে খাদ্য দান। সেদিন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করালো, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো, কিসে তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করালো, তোমরা কেন জাহান্নামী হলে? সেদিন তার উত্তর দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। আর কি বলবে? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা নিঃস্ব অভাবগ্রস্তকে খাদ্য দান করতাম না। তাহলে জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ কি? নিঃস্ব, অসহায়, যারা অভাবগ্রস্ত, তাদেরকে খাদ্য না দেওয়া। যাদের সামর্থ্য আছে তারা যদি, যাদের খাদ্যের প্রয়োজন, তাদেরকে খাদ্য না দেয়, তাহলে কি করবে? তাহলে তাদের কি হবে? জাহান্নামে যাবে।
আল্লাহ সূরা বালাদের 14 থেকে 16 নম্বর আয়াতে বলছেন, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। জান্নাতে যারা যাইবে, জান্নাতে যারা প্রবেশ করবে, জান্নাতে যারা যাবে, সেই জান্নাতে যাওয়ার যে ঘাঁটি মূল মন্ত্র, সেই মূল মন্ত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের বৈশিষ্ট্য হচ্ছে ক্ষুধার দিনে অন্ন দান করবে, ক্ষুধার্তকে খাদ্য দান করবে, ইয়াতিম এবং নিকটাত্মীয়কে এবং ভুল লুণ্ঠিত অভাবগ্রস্তকে খাবার দিবে। এক কথায় যাদের খাদ্য প্রয়োজন তাদেরকে খাদ্যের ব্যবস্থা করা, এটা হচ্ছে জান্নাতীদের কি আলামত, জান্নাতি হওয়ার মাধ্যম, জান্নাতি হওয়ার কারণ, জান্নাতি হওয়ার উপায়। এই যে বন্যা হচ্ছে, কত সমস্যা, এদের খাদ্যের প্রয়োজন, বস্ত্রের প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন। এরকম অনেক আয়াত আছে, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি সংক্ষেপ করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, আইয়ুল ইসলামে খায়র, ইসলামে কোন কাজটা সবচেয়ে উত্তম? আল্লাহ রাসূল বলছেন, তুতিমুত তাআম, তুমি অন্যকে খাবার দিবে। অন্যকে খাবার খাওয়ানো, এটা হচ্ছে ইসলামের সবচেয়ে উত্তম কাজ। 4 নম্বর হচ্ছে রোগীর সেবা করা ও দেখতে যাওয়া। লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন, যে এক মুসলমানের উপর আর এক মুসলমানের 6টা অধিকার আছে, কর্তব্য আছে, যেটা পালন করতেই হবে, ওয়াজিব। এক মুসলমান আর এক মুসলমানের উপর 6টা করণীয় আছে, তার মধ্যে একটা হচ্ছে যখন সে রোগাগ্রস্ত হবে, অসুস্থ হবে, তখন তার কি করা? সেবা করা। 5 নম্বর হচ্ছে প্রতিবেশীর সাথে সদাচরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসছেন কিন্তু প্রতিবেশীর ব্যাপারে বলেন না, এমনটা হয় নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার প্রতিবেশী, আমার চারপাশে যারা বসবাস করে, 40 ঘর প্রতিবেশী সম্পর্কে বলা হয়েছে যে আমাদের আশেপাশে 40 ঘর অথবা আশেপাশে যারা বসবাস করে তাদেরকে প্রতিবেশী বলা হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি পিরাপিরি করছে, এত বেশি বলতেছে, মনে হচ্ছে যেন প্রতিবেশীকে আমার সম্পদের উত্তরাধিকারী বানিয়ে দিই। অন্যত্র আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়, 3 বার বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহ রাসূল বলেন, ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে তার প্রতিবেশীর অনিষ্ট থেকে নিরাপদ নয়। আমার প্রতিবেশী, আমার চারপাশে যারা বসবাস করে, আমার আশেপাশে যারা বসবাস করে, তারা যদি আমার থেকে নিরাপদ না থাকে, তাহলে আমি কি না পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ মুমিন না। কেননা মুমিনের সঙ্গে, মুসলমানের সঙ্গে অন্যত্র আল্লাহ রাসূল বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত থেকে এবং জিহ্বা থেকে অন্য মুসলমান কি থাকে? নিরাপদে থাকে। 6 নম্বর কর্জে হাসানা দেওয়া। কর্জে হাসানা বুঝেন? আল্লাহ বলছেন, কে আছে আমি আল্লাহ কি কর্জে হাসানা দিবে? আল্লাহ বলছেন, কে আছে যে আমি আল্লাহকে কর্জে হাসানা দিবে? এবং সবচেয়ে কুরআনের সবচেয়ে বড় আয়াত হচ্ছে কর্জে হাসানা সম্পর্কে আয়াত। আয়াতুদ দাইন বলা হয়, ঋণের আয়াত বলা হয়। এটা মনে হয় সূরা বাকারার 282 নম্বর আয়াত। হাফেজ সাহেবরা সামনে বসাইছি, এটা নাকি সবচেয়ে বড় আয়াত। এটাকে বলা হয় আয়াতুদ দাইন, ঋণের আয়াত, কর্জে হাসানের আয়াত। কর্জে হাসানার আয়াত বলা হয়। সবচেয়ে বড় যে কোরআনের আয়াতটা সেটা হচ্ছে কর্জে হাসানার আয়াত। কর্জে হাসানা মানে কি? আল্লাহ বলছেন আমাকে কর্জে হাসানা দাও। আল্লাহ কর্জে হাসানা দেবো মানে কি দিব? আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আছে যে আমি আল্লাহকে কর্জে হাসানা দিবে? কর্জে হাসানা হচ্ছে উত্তম ঋণ, মানুষকে কি করা? ঋণ দেওয়া, ধার দেওয়া। সহজ কথা, কি করা? মানুষকে কি করা? ধার দেওয়া। 1000 টাকা, 500 টাকা, এরকম কি করা? ধার দেওয়া, যে আবার সে ফেরত দিবে। ওই সূরা বাকারা 282 নম্বর আয়াতে কিভাবে এটা নিবে, লিখে রাখবে, সাক্ষী কারা থাকবে, বিস্তারিত আছে। তাহলে আমরা আমাদের একটা টেন্ডেন্সি কি জানেন? যেমন আমি আমার নিজের প্রয়োজন, আমার আত্মীয় স্বজন, বন্ধু
বন্ধু বান্ধব অনেক আছে যাদের যাদের টাকার কি নাই, অভাব নাই, কিন্তু আমি তাদের কাছে চাইতে লজ্জাবোধ করি। সমাজে এমন একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে ধার চাবো মানে তার সাথে আমার সম্পর্ক থাকবে না, আর ধার দেওয়া মানে ওই টাকা সে সুন্দরভাবে ফেরত দিবে না, সে তার ওয়াদা রাখবে না। এই একটা টেন্ডেন্সি। ধার নিতেও এখন ভালো মানুষেরা লজ্জাবোধ করে। আমার সাময়িক প্রয়োজন, আমি আমার জায়গা থেকে আমি বলতে পারি আমি বিশ্বস্ত, না আমি বিশ্বস্ত, এটা আমি বলতে পারি, কিন্তু আমি সাহস পাই না। আমার খুবই নিকট আত্মীয় যাদেরকে টাকা ফেরত না দিলেও সমস্যা নাই, চাইবেও না, কিন্তু তাদের কাছে আমি টাকা ধার চাইতে লজ্জাবোধ হয়, আমার চাই না। কারণ কি? ওই যে আমাদের একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে, বদ অভ্যাস হয়ে গেছে, যে টাকা ধার দেওয়া নেওয়া মানে কি সম্পর্ক শেষ, আত্মীয়তা হোক বন্ধুত্ব। টাকা ধার দেওয়া নেওয়া মানে কি বন্ধুত্ব শেষ। অথচ আল্লাহ বলছেন এই ধার দেওয়া নেওয়া মানে আমাকে দেওয়া নেওয়া। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে 1000, 1 লাখ, 2 লাখ প্রয়োজনে ধার দেওয়া নেওয়া, এটা হচ্ছে আল্লাহকে দেওয়া। এটা হচ্ছে আল্লাহ বলছেন এটাকে করদান হাসানা, সবচেয়ে উত্তম ঋণ, সবচেয়ে উত্তম সদকা, সবচেয়ে উত্তম দান। অথচ এটা বাদ হয়ে গেছে। কেন? দেওয়া নেওয়া মানে সম্পর্ক শেষ। কত জঘন্য আমাদের সমাজে আমরা এটা প্রতিষ্ঠা করে ফেলছি। এটা করা যাবে, আমাদের এটা চালু করতে হবে। কিভাবে চালু করতে হবে? আপনি এমনভাবে বিশ্বস্ত হবেন, এমন হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী হবেন, আপনার আত্মীয় স্বজন, আপনার কলিগ, আপনার সহকর্মী, আপনার আশেপাশে যারা আছে, আপনার কাছে যত 1000 টাকা, 500 টাকা ধার চাইতে কি করে লজ্জা না পায়, আপনার মনে করে ফ্রি, নিজের মতো করে চাইতে পারে, এরকম আপনি তার হয়ে যান, আর আপনিও তার ওয়াদাটা রক্ষা করবেন ওইভাবে। না পারলে 2 দিন সময় নেন, বলেন, আগেই বলেন আপনার দুয়ারে আসতে হবে কেন? যার কাছে পাবে তার টেনশন থাকবে, তার চিন্তা থাকবে না। বন্ধু তো টাকা দিছে মোবাইল আর খুঁজে পায় না, নম্বর বারের গাড়ি কোনোটাই পায় না, শেষ। মোবাইলে অনলাইনেও পায় না, অফলাইনেও পায় না, সম্পর্ক শেষ। এভাবে যাতে না হয়, তাহলে আমরা বলছি 6 নম্বরে হচ্ছে কর্জে হাসান। আল্লাহ রাসূল বলছেন কোন মুসলিম তার ভাইকে যদি 2 বার কর্জে হাসানা দেয়, এরকম করে ধার দেয়, তার একবার তার জন্য এটা সদকা হয়ে যায়, মানে একদম ফ্রি দেওয়ার মতো হয়ে যায়। কোন মুসলমান ভাই যদি আরেক মুসলমানকে 2 বার টাকা ধার দেয়, তাহলে এই 2 বার ধার দেওয়াটা কি হয়? তার আমলনামায় সদকাটা এমনভাবে হয় যেন সে একবার তাকে পুরোপুরি হাদিয়া দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন ইন্না সালাফা ইয়াজরি মাজরা শাতরি সাদাকা, নিশ্চয়ই নিঃস্বার্থ দান হচ্ছে সাদাকা। এই যে কর্জে হাসানাটা, ধার দেওয়াটা, এটা হচ্ছে কি নিঃস্বার্থ একটা দান। তাবরানী শরীফের হাদিস 3498 নম্বর আয়াতে বলছেন, এই হাদিসে বলছেন আল্লাহ রাসূল বলছেন কুল্লু কারদিন সাদাকা, প্রত্যেক কর্জে সাদাকার সওয়াব রয়েছে। এই যে একজনকে আপনি 500 টাকা, 200 টাকা হাদিয়া দিলেন, হাদিয়া না, এটা তো হাদিয়া বলে না, হাদিয়া তো একবারে দিয়ে দেওয়া। কর্জ দিলেন মানে ধার দিলেন, উত্তম ঋণ দিলেন, এটা কিসের সওয়াব? সদকার সওয়াব, দান করার সওয়াব। সুবহানাল্লাহ। 7 নম্বর ত্রাণ বিতরণ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে আমাদের চলছে না, বিভিন্ন সংস্থা, সংগঠন, ব্যক্তিকেন্দ্রিক সামাজিক সংগঠন, ইসলামী সংগঠন, কত সংস্থা সংগঠন দিচ্ছে, ত্রাণ বিতরণ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াতে একটা বিপদ আপদ দূর করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতেও তার বিপদ আপদ দূর করবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে দুনিয়াতে আমরা যদি কারো দুঃখ কষ্টে এগিয়ে আসি, সহযোগিতা করি, কারো বিপদ আপদ দূর করি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সেই বিভীষিকাময় সময়েও আমাদের কি করবেন? বিপদ আপদ দূর করে দিবেন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব দুঃখ কষ্ট দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতে তার দুঃখ কষ্ট কি করবেন? দূর করে দিবেন। 8 নম্বর শরণার্থীদেরকে আশ্রয় ও সাহায্য দান। শরণার্থী কারা? এই যে ধরেন আরাকানে মার খেয়ে আমাদের দেশে আশ্রয় নিছে, তাদেরকে সাহায্য করছি আমরা, তাদেরকে বলা হয় শরণার্থী। অথবা বিভিন্ন একটা অঞ্চল প্লাবিত হয়ে ডুবে গেছে, ওইখানে বসবাসের কি নাই,
অবস্থা নেই, বসবাস করার সুযোগে নেই, অনুপযোগী হয়ে গেছে। এখন আমাদের অঞ্চলে, আমাদের জায়গায় তাদেরকে বসবাসের সুযোগ দেওয়া, তাদের অন্ন বস্ত্রের বাসস্থানের ব্যবস্থা করা, এদেরকে শরণার্থী আশ্রয় দেওয়া আমাদের কি অবশ্য কর্তব্য। কেন আল্লাহ রাসূল বলছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা এই পৃথিবীবাসীর উপর দয়া করো, তাহলে আসমানে যিনি আছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনিও তোমাদের প্রতি দয়া করবেন। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ রাব্বুল আলামিনও তার প্রতি দয়া করেন। আমি মানুষের প্রতি দয়া করি না, আমি আল্লাহর দয়ার আশা করি। আমি মানুষকে ক্ষমা করি না, আমি আল্লাহর ক্ষমার আশা করি। ঠিক না? আমি ক্ষমতা পাইছি, ক্ষমতার বদলে ক্ষমতা পেয়েছি, ক্ষমতার চেঞ্জ হয় না, পালা বদল আছে, এটা আল্লাহর সিস্টেম। ক্ষমতার পালা বদল থাকবেই, ক্ষমতার পালা বদলে আমার হাতে ক্ষমতা আসছে। ক্ষমা পাওয়ার যোগ্য যে, তাকে আমি ক্ষমা করছি, অথচ আমি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশা করি। হবে? আমি যদি নিজে ক্ষমা করি, তাহলে না আমি আল্লাহর ক্ষমা করার আশা করতে পারি। 9 নম্বর, রক্তদান। এই যে প্রয়োজন, আমরা যদি চেক করি না, কয়েকদিন আসছিল রক্তের গ্রুপ কি, এ পজিটিভ, এবি পজিটিভ, ও নেগেটিভ, ও পজিটিভ আছে না? এই যে কেন জানি, যাতে একজন আরেকজনকে সহযোগিতা করতে পারি। তাহলে এই যে রক্তদান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 32 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া, যে ব্যক্তি কারো জীবন রক্ষা করলো, সে যেন পুরো মানব জাতিকে রক্ষা করলো। সুবহানাল্লাহ। 10 নম্বর, সর্বশেষ, সাংগঠনিকভাবে সমাজ কল্যাণমূলক কাজ করা। একা যা করা যায় না, সাংগঠনিকভাবে এটা করা যায়। ঠিক না? এই কারণে ইসলামী সংগঠন আছে, সামাজিক সংগঠন আছে, আছে না? রাজনৈতিক সংগঠন আছে। একা সহযোগিতা করা কঠিন, কিন্তু সবাই মিলে কি করা যায়? সহযোগিতা করা সহজ হয়। দেখেন না, আস-সুন্নাহ ফাউন্ডেশন কত টাকা ডোনেট করছে না? কিভাবে? ফাউন্ডেশনের মাধ্যমে। তারপর বিভিন্ন ইসলামী কি আছে, সংগঠন আছে, রাজনৈতিক সংগঠন আছে, আছে না? রাজনৈতিক সংগঠন আছে, বিএনপি আছে, জামাত ইসলামী আছে, খেলাফত আন্দোলন আছে, শাসনতন্ত্র আছে, খেলাফত মজলিস আছে, জামাত ইসলামী, বিএনপি, আওয়ামী লীগ, কত যার যার আলোকে সে সহযোগিতা করছে। সামাজিক সংগঠন আছে, আস-সুন্নাহ ফাউন্ডেশন আমরা দেখছি না? হ্যাঁ। তারপর আছে হ্যান্ডস ডোনেট, এরকমের অনেক, লতিফি হ্যান্ডস, এরকমের অনেক ধরনের কি আছে, সামাজিক সংগঠন আছে সহযোগিতামূলক, ফাউন্ডেশন আছে। এইরকমের সংগঠন, সংস্থা, রাজনৈতিক দল অভাব নাই। কি করে? সবাইরই কাজ কি? সহযোগিতা করা। কিন্তু কেউ অপরাধে জড়িয়ে দেয়, বিভিন্ন দল মাঝে মধ্যে হয়, আমরা দেখি। তাহলে এই যে সংগঠনের প্রয়োজনীয়তা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও একটা সংগঠন তৈরি করছিলেন, সামাজিক সংগঠন, মানুষের সহযোগিতামূলক, হেল্পফুল পুজো। তাহলে এই যে আমরা সামাজিকভাবে হইলেও এই সাংগঠনিকভাবে আমরা কি করব? সহযোগিতা করব। বিশেষভাবে এই যে বর্ণাঢ্য দেয়া আছে, বর্ণাঢ্য এলাকা কোথায় কোথায়? কুমিল্লা, ফেনী, আর কোথায়? নোয়াখালী, তারপর সিলেটেও হচ্ছে, মোটামুটি রাজশাহীর দিকে এখন আস্তে আস্তে যাচ্ছে। এই যে বর্ণাঢ্য এলাকায় যারাই আছেন, তাদের বিশেষভাবে আমরা এখন 4টা বিষয় আমরা মনোযোগী হব। অন্ন, 1 নম্বরে কি? অন্ন। অন্ন মানে কি? খাদ্য, খাবারের ব্যবস্থা করব। 2 নম্বর হচ্ছে বস্ত্র, মানে কি? পোশাক আদি, কাপড় চোপড়। 3 নম্বরে হচ্ছে বাসস্থানের ব্যবস্থা করতে হবে। 4 নম্বরে হচ্ছে স্বাস্থ্য বা চিকিৎসা। এখন এই যে পানির কারণে বিভিন্ন প্রাদুর্ভাব, রোগ ব্যাধি ছড়াচ্ছে, সাপে কামড় দিতেছে, এদের জন্য আমরা চিকিৎসার ব্যবস্থা করব। আমরা ব্যক্তিকেন্দ্রিক চেষ্টা করব, সাংগঠনিকভাবে চেষ্টা করব, করা যাবে না? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা যে বিষয় আলোচনা করা হইল, এই 10টা বিষয়ের উপর আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।